সো হে গাইস হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা তো অনেকেই ডিমান্ড করেছিলে যে এই মান্থে না, পরের মান্থে যেন ইভেন্ট আসে। প্রচুর জন বলছিল যে দাদা কি তাহলে ফেব্রুয়ারিতে ইভেন্ট আসবে, তো স্বাভাবিক ব্যাপার আনতে তো হতোই। আর সত্যি বলতে এই মান্থটা আমার জন্য চাপ যাচ্ছে। আমি জানি যে প্রচুর জনের এক্সাম আছে, আমারও আছে, আর তার জন্য আমাকে এখনই প্রিপারেশন করতে হয়। স্বাভাবিক ব্যাপার গাইস, সারা বছরই করেছি, বাট সমস্যাটা হচ্ছে যে অন্য জায়গায়, কারণ মাঝখানে ক্লাস কিছু অফই হয়ে গেছিলো। তারপর এখন তাড়াতাড়িতে সিলেবাসে প্রেশার দিচ্ছি, আগে বলতে গেলে ইউনিভার্সিটি। বাট এনিওয়ে, তোমরা প্রচুরজন ইভেন্ট চেয়েছিলে, তো স্বাভাবিক ব্যাপার ইভেন্ট তো আনতেই হতো। আর স্বাভাবিক ব্যাপার গাইস, আমি চাই আগের ইয়ার থেকেই তোমরা জানো যে আমরা ইভেন্ট স্টার্ট করেছিলাম। আগের ইয়ারে আমার রেজলিউশনই ছিল যে প্রত্যেক মান্থে চেষ্টা করবো ইভেন্ট আনার। প্রত্যেক মান্থে বোধহয় হয়নি, আমরা বোধহয় 2 মান্থ অন্তর অন্তর, কখনো কখনো 3 মান্থের মধ্যেও মিডিলে আমরা কিছু না কিছু ইভেন্ট ঢুকিয়ে দিয়েছি। এইভাবে গাইস ইভেন্ট রাখার চেষ্টা করেছি। আর এই ইভেন্টের অ্যাকচুয়ালি পারপাস কি, সত্যি বলতে গেলে এটাই একটা খুব কোয়েশ্চেন। আর প্রচুরজন আস করে যে কেন এটা ফ্রি অফ কস্ট হয়, কেন এরকমভাবে ইভেন্ট হয়। তো ফার্স্ট অফ অল তো দেখো, মানে না, আমরা প্রত্যেকেই দেখো যারা ইন্টারেস্ট থাকে না, এরকম দেখবে প্রচুর জন আছে যারা কোনো না কোনো গ্রুপের সাথে এঙ্গেজ থাকে, কোনো না কোনো সোসাইটি ক্লাবের সাথে এঙ্গেজ থাকে, যারা এরকম ফুড ডিস্ট্রিবিউট করে, ক্লথ ডিস্ট্রিবিউট করে, ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করে থাকে। কোভিডের এখন প্যান্ডামিকের সময় তো প্রচুর জন প্রচুর জায়গায় প্রচুর কাজ করেছে, সোশ্যাল ওয়ার্ক করেছে। তো আমারও মনে হয়েছে যে চলো আমি যে কাজটা করি তার মধ্যে দিয়ে কিছু করা যাক। কারণ দেখো নর্মালি প্রচুর জন তো প্রচুর জায়গায় পাচ্ছে, এমনকি দেখো তোমরা যারা পড়াশোনা করো তোমরাও জানো যে প্রচুর জায়গায় স্কলারশিপ পায়, প্রচুর জন পায় নাম্বারের ওপর বেস করে। আমিও পাই, স্বাভাবিক ব্যাপার। কিন্তু সমস্যা হচ্ছে হোয়াট অ্যাবাউট ড্রয়িংয়ের ক্ষেত্রে। কারণ তোমরা দেখে থাকবে যে প্রচুর সিঙ্গিং রিয়েলিটি শো হয়, ডান্সিং রিয়েলিটি শো হয়, বাট নাথিং অ্যাবাউট ড্রয়িং বা এরকম এই শিল্পের ওপর সেরকমভাবে কিছু হয় না। আর যদিও হয়, তোমরা ইনস্টাগ্রাম ফেসবুকে দেখে থাকবে প্রায় 500-600 টাকা, কোথাও কোথাও দেখলে 1000 টাকা করে এন্ট্রি ফিস থাকে। বাট সত্যি বলতে গেলে প্রচুরজন যাবে কি করে ওই রকম কম্পিটিশন। হ্যাঁ, ওগুলো প্রচুর হাই লেভেলের কম্পিটিশন, প্রচুর ইন্টারন্যাশনাল লেভেলে, কিন্তু হ্যাঁ প্রচুর জনের সামর্থ্য নেই। বাট স্টিল আমি চেষ্টা করি যে সেটার উপর তোমাদেরকে আইডিয়া দেওয়া, তোমরা কীভাবে প্রিপারেশান করবে সেইগুলোর আইডিয়া দেওয়া। তো আমাদের প্রত্যেকটা কম্পিটিশনের পারপাসই থাকে, তোমরা এখন পার্ট নিচ্ছ, তোমরা যাতে সেই আইডিয়াগুলো পাও, তোমরা জাজমেন্ট প্রসেসগুলো দেখো, কীরকম কীরকম টপিক আসছে সেইগুলো দেখো। অ্যাট দ্য এন্ড ফ্রি অফ কস্টের মেন কারণই হচ্ছে তোমাদের সবাইকে আগ্রহ জাগানো। আর তারপরে গাইজ এই প্রাইজের পুরো অ্যারেঞ্জমেন্টটা তো কোনো না কোনোভাবে তো হয়ে যাচ্ছে। আমি সবসময় বলি আমি এটা চেষ্টা করব। দেখো এত কিছু করছি, প্রচুর মানুষ কি বলবো, রাস্তার কুকুরকে খাওয়াচ্ছে, প্রচুর মানুষ এত এত কি বলবো ক্লথ ডিস্ট্রিবিউট করছে। তো সামান্য এইটুকুনি জোগাড় করা যাবে না, স্বাভাবিক ব্যাপার। আমি যতটা যা পারছি সেটার উপর বেস করে করছি। হ্যাঁ, যখন পাইনি সেগুলোকে আমরা রিভেল করেছি আমাদের চ্যানেলে, সেগুলোকে নিয়েও ডিসকাশন করেছি। অনেকেই বলেছে যে কম্পিটিশানটা যেন হয়, ঠিক আছে। বাট স্টিল গাইজ আমার মনে হয় যখন আমি তোমাদের থেকে ফিডব্যাকগুলো পাই না, যে তোমরা বলো যে দাদা এই মানিটা আমাকে প্রচুর হেল্প করেছে, বুকস কিনতে কাজে লেগেছে, এই টাইমটায় প্রচুর সমস্যা হয়, তার মধ্যে আমরা চেষ্টা করেছি, আমরা পেয়েছি। হ্যাঁ দেখো প্রচুর জন চেষ্টা করে। আমি বোধহয় যখনই ইভেন্ট হয় তখন দেখি প্রায় 40-50 জন প্রচুর জন চেষ্টা করে, তার মধ্যে হয়তো 3 জন, কখনো কখনো 1 জন এরকমভাবে কিছু পায়। তো সেটা সত্যি খুব খারাপ লাগে। বাট কি করবো, আমি তো চেষ্টা করছি। আমি কোনো একটা টাইম এরকম হবে যখন আমি চেষ্টা করব সেটাতে টপ 3 থেকে টপ 10, সেখান থেকে টপ 20-তে নিয়ে যাওয়ার। কিন্তু হ্যাঁ, তার জন্য প্রচুর স্ট্রাগল দরকার, তার সাথে সাথে প্রচুর আর্নিং দরকার, প্রচুর সাপোর্টের দরকার। আমি অলরেডি তোমাদের থেকে পাচ্ছি, আর তাই জন্যই ইভেন্ট বারবার আসছে। বাট এনিওয়ে গাইজ, হোয়াট অ্যাবাউট দিস ইভেন্ট গাইজ? তোমরা প্রত্যেক ইভেন্ট আমার দেখে এসছো যে এক একটা থিমের ওপর বেস করে। আমাদের আর্টিস্ট ক্রাউন দেখেছো, আর্টিস্ট লিগ দেখেছো, অনলাইন ড্রয়িং কম্পিটিশন দেখেছো, জুন গিভাবে দেখেছো, দেবীর আরাধনা দেখেছো লাস্ট ইয়ার। বাট হোয়াট ইজ লকডাউন ক্যানভাস? আর এই লকডাউন ক্যানভাসের নামটা এলো কী করে? তো ফার্স্ট অফ অল তো বলি যে এই কম্পিটিশনটার নামটা এসছে, দেখো আমি এখানে ইনস্ট্রাকশন তো ডিসকাশন করবেই, কারণ অলরেডি গাইজ আমাদের সকালবেলা ইংলিশে ইনস্ট্রাকশন চলে এসছে, আর ওটা যথেষ্ট বেশি ছোটো। জাস্ট সিম্পলি জাস্ট রিডিং পড়েছি, আর গাইজ কিছু জিনিসকে ডিসকাশন করেছি, ব্যাস। আর বেশি কিছু ওতে হয়নি। কারণ গাইজ আমি জানি যে যারা ওটা বুঝতে পারবে না, যারা বাংলায় জিজ্ঞেস করবে, তো তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা করা। আর স্পেশালি গাইজ ওখানে আমি অত কিছু নিয়ে ডিসকাশনই করিনি যে কেন লকডাউন, আমি জাস্ট বলেছিলাম যে লকডাউন ক্যানভাসের মেন পারপাসটা কি। বাট হ্যাঁ, লকডাউন ক্যানভাস নামটা কেন হলো, তো সেটার মেন কারণ হচ্ছে আমার রিসেন্টলি ইউনিভার্সিটিতে এই জানুয়ারি স্টার্টিংয়ে একটা রাইটিং কম্পিটিশন হচ্ছিল, যেটার নাম ছিল লকডাউন ডায়েরি। আর এটাতে স্পেশালি থিম ছিল যে তুমি লকডাউনের ওপর তোমার কি মনোভাব, তোমার কি ইমোশন, তোমার কি থট, সেইগুলোকে আইডিয়া দেওয়া। তোমার কি মনে হচ্ছে লকডাউন কীরকম প্রভাব ফেলেছে, তো সেইগুলোর ওপর কিছু লেখা। তো তুমি চাইলে গল্প লিখতে পারো, তুমি চাইলে কবিতা লিখতে পারো, যা কিছু লিখতে পারো। তো তোমার ওই ডায়েরি লকডাউন ডায়েরিটা জাস্ট একটা ম্যাগাজিনের মতো, যেখানে তোমার লেখাটা উঠে আসবে। তো আমার মনে হয়েছিল যে আচ্ছা এরকম তো একটা করা যেতেই পারে। যেমন
যারা কবিতা লেখে, গল্প লেখে, তারা যেমন নিজেদের লেখার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলে, তেমনি আমরা যারা ছবি আঁকি তারা আমরা আঁকার মাধ্যমে, আমরা লাইনের মাধ্যমে সেগুলোকে ফুটিয়ে তুলি। তো কেন নয় যে আমরাও সেই জিনিসগুলোকে এক্সপ্রেস করি। হ্যাঁ, এটা ঠিক যে লকডাউন ডায়েরি যথেষ্ট একটা অ্যাডাল্ট বা বলতে গেলে একটা ম্যাচিওর কম্পিটিশন, বাট হোয়াট অ্যাবাউট ইউ আর? তোমরা সবাই কিন্তু ম্যাচিওর, তোমরা সবাই যেরকম যেরকম ওয়ার্ক করো সেগুলো কিন্তু যথেষ্ট গ্রেটেস্ট। বাট হ্যাঁ, তোমাদেরকে ভাবতে হবে, আর তোমরা এটা কিন্তু ভাবো আর তোমরা সেটাকে দেখিয়ে দাও। যখন আর্টিস্ট ক্রাউন হয়েছিল, যখন আর্টিস্ট লিগ হয়েছিল, সেখানে তোমরা প্রত্যেকবার দেখিয়ে দিয়েছো, আর দে আর নো ডাউট যে তোমরা এবারেও দেখিয়ে দেবে। তোমরা নিজেদের বেস্ট মাইন্ড কনসেপ্টটা সেট করবে, দেখিয়ে দেবে। তো অ্যাকচুয়ালি এই লকডাউন ডায়েরি থেকেই গাইজ লকডাউন ক্যানভাসটা আনার। তো লকডাউন ক্যানভাস বুঝতেই পারছো, এটা একটা ড্রয়িং কম্পিটিশন যেখানে তোমরা নিজেদের থট, নিজেদের আইডিয়াকে ডিসকাশন করবে। এবার কথা হচ্ছে এই লকডাউন ক্যানভাস স্বাভাবিক, তাহলে বুঝেই গেছো যে এটা অ্যাকচুয়ালি লকডাউনের ওপর বেস করে, বা বলতে গেলে কোভিড ইম্প্যাক্ট, কোভিড এফেক্ট, এর ওপর বেস করে এই কম্পিটিশনটা। তো এরপরে গাইজ নর্মালি আমাদের কম্পিটিশনে ঢোকাই যাক। তো গাইজ আমাদের লকডাউন ক্যানভাস একটা অনলাইন ড্রয়িং কম্পিটিশন, আর এটা স্বাভাবিক আমি অর্গানাইজ করছি, দেয়ার নো ডাউট আমি হোস্ট। অ্যান্ড গাইজ এখানে যে প্রাইসটা আছে গেস, প্রাইসটা আমরা রেখেছি হচ্ছে গেস 5000 রুপিস। আর গাইজ এটা অলমোস্ট বলা যেতে পারে যে তিনটে গ্রুপ থাকবে গাইজ, তিনটে গ্রুপের উইনার দেখে দেওয়া হবে। টোটাল 3 জন উইনার হবে, এখানে কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম কোনো ব্যাপার থাকবে না। কিন্তু হ্যাঁ, তিনটে গ্রুপ থাকবে, তিনটে গ্রুপ থেকে একজন একজন করে উঠবে। আর এখানে গাইজ ওভারঅল যে প্রসেসটা চলবে, এবার একটুখানি আমরা ধীরে ধীরে এগোই ইনস্ট্রাকশনে। তো স্পেশালি তোমাকে একটুখানি ডিসকাশন করতে, তাহলে তোমাদেরও আইডিয়া আসবে। তো গাইজ ফার্স্ট অফ অল হচ্ছে ইভেন্ট ডেট। গাইজ ইভেন্ট ডেটটা তোমরা প্রচুরজন বলছিলে যে 1 মান্থের যেন রাখা হয়, তো ঠিক আছে ভাই, পুরো ফেব্রুয়ারিটাই তোমরা নিয়ে নাও। তো গাইজ ইভেন্ট ডেট হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি। অ্যান্ড গাইজ 28 ফেব্রুয়ারি কিন্তু টিল 6 PM। গাইজ আমি ওই ভিডিওতেও বলেছি, এখানেও বলবো টিল 6 PM। হ্যাঁ, স্টিল আমার একটু সবাই ইমোশনালি অ্যাটাক করলে আমি ধীরে ধীরে একটুখানি বাড়াই, বাট এখানে কিন্তু বেশি বাড়ানোর কোনো চান্স নেই। যদি প্রচুরজন বলে তখন আমি ভেবে দেখবো, বাট স্টিল গাইজ আমি প্রচুরজনকে লাস্ট টাইমও দিয়েছিলাম, কিছু করার নেই। বাট এনিওয়ে, এবার গাইজ যদি রেজাল্ট ডেটের কথা আসছি, তাহলে গাইজ রেজাল্ট ডেট হচ্ছে 5 মার্চ। অলমোস্ট আমরা 6 PM আমাদের চ্যানেলে রেজাল্ট আপলোড করে দেবো। জাজমেন্ট হবে, বুঝতেই পারছো কিরকম জাজমেন্ট, প্রচুর হিটেড জাজমেন্ট হয় যাকে বলতে গেলে। আদারওয়াইজ তোমরা সোশ্যাল মিডিয়া সাইডেও পেয়ে যাবে। বাট হ্যাঁ, আমি সবসময় বলি যে রেজাল্ট ভিডিওকে ফলো করতে, কারণ ওই ভিডিও কিন্তু প্রচুর কিছু তোমাদের মিন করে দেয়। এরপরে গাইজ আসছে হচ্ছে টপিকে। তো স্বাভাবিক ব্যাপার গাইজ, আমরা আমার মনে হয়েছিল ভাই আর্টিস্ট রাউন্ডে অনেকে বলেছিল যে দাদা লাস্টে যে ফাইনাল রাউন্ডটা হলো ওটাতে তুমি সবাইকে এক করে দিলে, তো ওটা অনেকের সমস্যা হয়েছে। প্রচুরজন বলছিল যে আমার ও তো বাচ্চা, ও কী করে বড়দের সাথে কম্পিট করবে, তো সেটা নিয়ে প্রচুরজন বলছিল। তো ঠিক আছে ভাই, এখানে আমরা এখনো পর্যন্ত এরকমই রেখেছি, 3টে গ্রুপ রেখেছি, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। অ্যান্ড গাইস এই 3টে গ্রুপে গাইস একটা করে গাইস টপিক মেনশন থাকবে। এখানে কোনো 3টে টপিক থাকবে না, একটাই টপিক থাকবে। কারণ 3টে টপিক থাকলে খুব সমস্যা হয়। তোমরা আগের বারেও দেখেছো সেমিফাইনালে কী হয়েছিল, যারা স্ট্রিট পারফরমেন্সের ওপর কাজ করেছিল, যারা ফায়ার ব্রিগেডের ওপর কাজ করেছিল, ফায়ার ব্রিগেড বেশি এফেক্ট করেছিল। কারণ দেখো টপিকটাকে বুঝতে হবে কোন টপিক বেশি ইমোশন হয়, কোন টপিক যথেষ্ট বেশি সমাজে একটা ইমোশনাল থিংকে রিপ্রেজেন্ট করে। তুমি ভাবো না একটা অ্যাক্সিডেন্টকে আমি যদি সিম্পলভাবে যদি তোমাকে বলি যে একটা মানুষ মারা গেছে আর একটা মানুষ আহত হয়েছে, তার মধ্যে ইমোশনাল থিং কোনটা? যে মানুষটা চলে গেছে, স্বাভাবিক মারা যাওয়ার তো চলে যাওয়া না, তো সেটার ওপর বেশি ইমোশন ক্যারি করছে। তো এবার তুমি টপিকটাকে কীরকমভাবে শো করবে সেটা কিন্তু ম্যাটার করে। তো স্বাভাবিক ব্যাপার, আমি এবারে তাই জন্য ভেবেছি একটা করেই টপিক থাকবে। তো গাইস ফার্স্ট যদি আমি গ্রুপ এর কথা বলি, দেখো এখানে প্রত্যেকটা টপিক রিলেটেড টু লকডাউন, কিন্তু আমি চেষ্টা করছি খুবই সিম্পলভাবে রাখা। গ্রুপ এ গাইস আপ টু 8 years ওল্ড অব্দি। আর গাইস এর টপিক আছে হচ্ছে আওয়ার ডিউটি ইন লকডাউন, আমাদের লকডাউনের সময় আমাদের কি ডিউটি পালন করা উচিত। প্রচুর কিছু, অনেক কিছু আছে গাইস লকডাউনের সময় এই ডিউটিগুলো পালন করা উচিত। যেমন খুব সিম্পল বললে তো যেমন স্যানিটাইজার ইউজ করা, তারপর মাস্ক ইউজ করা, তার সাথে সবাইকে এটা সচেতন করানো, তার সাথে আরও প্রচুর কিছু আছে। ভাবলেই অনেকগুলো পয়েন্ট চলে আসবে। এগুলো তোমরা ভাবো, আর তোমরা একটুখানি নতুন কিছু ভাবার চেষ্টা করো, কারণ এগুলো কিন্তু অলরেডি সবাই দেখেছে। আর কম্পিটিশানে কিন্তু সিম্পল অনেকে কাজ করবে, তোমাকে কিন্তু একটু এক্সট্রাঅর্ডিনারি ভাবতে হবে। গ্রুপ বি এর ক্ষেত্রে যদি বলি, তাহলে গাইস 9 to 14 years ওল্ড। আর এর টপিকটা যেটা আছে সেটা হচ্ছে গাইস এফেক্ট অফ লকডাউন। লকডাউন কীরকমভাবে প্রভাব ফেলেছে, লকডাউনে কী প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপর, তার সাথে এই সোশ্যাল মিডিয়ার ওপর, সোশ্যাল মিডিয়া, তার সাথে এই লাইফের ওপর, বা বলতে গেলে এডুকেশন সিস্টেম থেকে শুরু করে সমস্ত কাজকর্ম সমস্ত জায়গায় কীরকম এফেক্ট ফেলেছে সেটাকে তোমাকে শো করতে হবে। তুমি চাইলে একসাথে অনেকগুলোকেও দেখাতে পারো, অনেকগুলো দিক একসাথে পারলে একটা দিকও দেখাতে পারো, কিন্তু হ্যাঁ তোমাকে যথেষ্ট ভালো মতো দেখাতে হবে। সেই এফেক্টটায় কিন্তু মিনিং রাখতে হবে, একটা
মিনিং রাখতে হবে ব্যাপারটা বলতে গেলে। আর হ্যাঁ, বেশি কনফিউজিং করে দেবে না যে একসাথে আমি অনেকগুলো দেখিয়ে দিলাম ব্যাস, আর এর তো আর কোনো কিছু হতে পারে। তুমি একটার উপরও অনেক কিছু দেখাতে পারো, কিন্তু দেয়ার নো ডাউট, কিন্তু তোমাকে কিন্তু একটা এমন দেখাতে হবে যেটা যথেষ্ট হার্ড টাচিং হবে, তার উপর বেস করে স্বাভাবিক ব্যাপার। আর গ্রুপ সি হচ্ছে ফ্রম 15 ইয়ার্স টু অন। আর এর যে টপিকটা আছে এটা হচ্ছে গাইস কজ অফ লকডাউন, মানে লকডাউনের কারণ। এবার গাইস দেখো, লকডাউন অনেক কারণে হয়, অনেক কিছু সমাজে অনেক কিছু ঘটে থাকে যার জন্য কোভিডের এফেক্ট বেড়ে যায়। কী কারণে কোভিডের এফেক্ট বেড়ে যায় তার জন্যই স্বাভাবিক ব্যাপার লকডাউন হচ্ছে। এটা পুরোপুরি গাইস কোভিডকেই রিলেটেড করছে। আর তোমরা এখন রিসেন্টলি প্রচুর নিউজ দেখে থাকবে কি ঘটে গেছে গাইস আমাদের চারপাশে। তোমরা অনেকেই জানো, যার জন্য মানে কোভিডের থার্ড ওয়েভ এত বেশি বেড়ে গেছে আমাদের, মানে কি বলবো, বাংলায় এত বেশি কেস বেড়ে গেছে। তো স্বাভাবিকভাবে প্রচুর প্রচুর কষ্ট আছে গাইস, এইগুলোকে তোমাকে ভাবতে হবে, এটাকে তুমি কিভাবে এক্সপ্রেস করবে। লেখা আর আঁকা দুটোই একই, কিন্তু তোমাকে বুঝতে হবে যে কিভাবে তুমি এক্সপ্রেস করবে এনিওয়ে গাইস। এরপরে যদি আমি মিডিয়ামে আসি, তোমরা যে কোনো মিডিয়াম ইউজ করতে পারো, আমি সবসময় বলি। হ্যাঁ, ডিজিটাল আর্ট কোনো অ্যাকসেপ্টেড নয়। এরপরে যদি গাইজ আমি জাজমেন্টের দিকে আসি, তো জাজমেন্ট খুবই সিম্পল হয়। আর আমি যদি কমনভাবে বলি তাহলে গাইজ জাজমেন্ট কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে। মানে আমি অলমোস্ট যখন আর্টিস্ট ক্রাউনের জাজমেন্ট করেছিলাম সেমিফাইনালে, তখন প্রচুর জন বলেছিল যে হ্যাঁ দাদা এইভাবে ঠিকঠাক গেছে, মানে তুমি একটার পর একটা টপিক যখন দেখাচ্ছিলে কোনটা আরও বেশি এফেক্ট করছে, তো সেটা যথেষ্ট ভালো মতোভাবে বুঝিয়েছো, কী কী মিনিং আছে সেইগুলোকে ডিফাইন করেছো। বাট হ্যাঁ, তোমাদেরকে নিজেকেও বুঝতে হবে। তাই জন্য বলবো যে রেজাল্ট ভিডিও ফলো করো, কারণ গাইজ রেজাল্ট ভিডিও প্রচুর হাড্ডাহাড্ডি হয়, লাইভ জাজমেন্ট হয়, তোমাদের সামনে জাজমেন্ট করি, এমন নয় যে আলাদা করে দিলাম, করে নাম তোমাদেরকে তুলে দিলাম। আমি পুরো ওয়ার্ককে দেখাই যে এর মধ্যে কী আছে, ওর মধ্যে কী আছে, তো সেইগুলোকে নিয়ে ডিসকাশন করি। স্বাভাবিক ব্যাপার, বেস্ট কনসেপ্ট, বেস্ট মিনিং, স্বাভাবিক ব্যাপার জিতবে। আর এখানে গাইজ 3জন উইনার হবে, 3জন প্রাইজ পাবে। এবার গাইজ যদি চলে আসি হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন অফ সাবমিশনে, তো গাইজ নর্মালি ফার্স্ট অফ অল তো আমি বলবো যে ড্রয়িং পেজকে ফলো করে। প্রচুর জন ড্রয়িং পেজ ফলো করে না। ড্রয়িং পেজে কীরকম ফরম্যাট আছে, কীরকম মার্জিন আছে, 4টে ডিটেলস গাইজ দিতে হবে। গ্রুপ তো তোমাকে দিতেই হবে। আর গাইজ গ্রুপ কিন্তু দেওয়া খুব দরকার। তোমাকে টপিক মেনশন করতে হবে না, বাট গ্রুপকে মেনশন করতে হবে, প্রপার গ্রুপ মেনশন করতে হবে, সিটি মেনশন করতে হবে, অ্যাবাউট মোস্ট ইম্পর্টেন্ট মেনশন করতে হবে। প্রচুর জন খালি স্টুডেন্ট লিখে দেয় বা ওয়ার্কিং পজিশনে কিছু লেখেই না, মানে অ্যাবাউটটা বোধহয় ভুলেই যায়, যাকে বলতে গেলে অনেকবারে বুঝিয়েছি। নেম গাইজ প্রচুর জন শর্ট নেম দিয়ে দেয়, মানে লাস্টে পি ডট এরকমভাবে কিছু দিয়ে দেয়, এরকমভাবে করবে না, পুরো নাম দেবে। আর হ্যাঁ, কোনো এক্সট্রা ডিটেলস দেবে না। প্রচুর জন কী করে, নাম, গ্রুপ, এজ, অনেক কিছু, ডেট অফ বার্থ, প্রচুর কিছুকে ঢুকিয়ে দেয়। এত কিছু দেওয়ার কী দরকার, জাস্ট 4টে পয়েন্ট গাইজ তোমাদেরকে দিতে হবে, এইগুলোকে দেওয়ার চেষ্টা করবে। অ্যান্ড গাইজ ড্রয়িংয়ের তলায় যখন আমি তো অলরেডি ফরম্যাট দিয়ে দিয়েছি কীরকমভাবে মার্জিনের তলায় লিখতে হবে। তোমরা যদি চাও যে পুরো ড্রয়িংয়ে আমি মার্জিন দেবো না, কারণ আমার ড্রয়িংটা মার্জিন দিলে বাজে লাগবে, তো তোমরা চেষ্টা করতে পারো যে নিচের জায়গাটা একটা আন্ডারলাইন করে একটা লাইন টানতে। এবার যখন আমাদের কম্পিটিশন হয়ে যাবে ওখানটা কাঁচি দিয়ে কেটে দেবে, তাহলে তোমার নিজের পোর্শনটা তো বেরিয়ে গেল। তোমরা এরকমভাবে করতে পারো, দিয়ে নিচের জায়গাটা একটা আন্ডারলাইন করে ওখানে তোমরা লিখে দিলে, মানে লোয়ার, মানে কী বল, লোয়ার মার্জিন করে তার নিচে লিখে দিলে, এটাও করতে পারো। তারপরে তুমি কাঁচি দিয়ে কেটে দিলে, তাহলে তোমার কাছে তো আর ওরকমভাবে মার্জিনের ব্যাপারটা থাকবে না। এইভাবেও করতে পারো। আদারওয়াইজ তুমি যদি চাও যে মার্জিন দিয়ে একটা ফ্রেমের মতো করে করবো, তাহলে তার উপরে তুমি পেন্সিল দিয়ে লিখে তারপর আমাকে সাবমিট করার পর ইরেজ করে দিলে, সেটাও তুমি করতে পারো। কিন্তু এরকমভাবে কোনো পেজ লাগিয়ে দেবে না, এটা খুব খারাপ লাগে দেখতে। আর হ্যাঁ, ড্রয়িংয়ে যখন ছবি তুলবে, প্রপারভাবে ছবি তুলবে। অনেকেই করে এরকম ট্যাঁড়া করে এই অ্যাঙ্গেলে ওই অ্যাঙ্গেলে ছবি তুলে, একদম প্রপার স্ট্রেট টু স্ট্রেট ছবি তুলবে। আর হ্যাঁ, ক্যামেরা ওয়াটারমার্কটা অফ করে রাখবে। ওয়াটারমার্ক থাকলে কী হয়, প্রচুর সময় ড্রয়িংয়ের ওপর দাগটা চলে আসে, অনেক সময় তোমার নামের লেখার ওপর দাগটা চলে আসে, এটা ফলো করার চেষ্টা করবে। এবার গাইজ চলে আসছি আমাদের সাবমিশনের তো দুটো প্রসেস। নর্মালি আমি ভেবেছিলাম বোধহয় যে গুগল ফর্মে করবো, কিন্তু গুগল ফর্মের সমস্যা এটাই যে কেউ হয়তো ভুলভাবে সাবমিট করে দিল, সেটা এবার তাকে কিভাবে রিমাইন্ডার দেবো, তো সেটাতে প্রচুর সমস্যা হয়। তাই জন্য গাইজ আমাদের হোয়াটসঅ্যাপ অ্যান্ড মেল আইডি তো আছেই। হোয়াটসঅ্যাপের জন্য 9051702519। আর গাইজ এই ফরম্যাটে সাবমিট করবে। তোমাদেরকে গাইজ আমি ফরম্যাটও দেখিয়ে দিচ্ছি। ওই তুমি মেলে সাবমিট করো, তাহলে গাইজ আমাদের shubhamdutta@gmail.com মেল আইডি আছে, ওখানেও সাবমিট করবে। সাবমিশনের প্রসেস দেখিয়ে দিচ্ছি কীভাবে ফরম্যাটে সাবমিট করতে হবে। এই ডিটেলসগুলো গাইজ মিনিমাম দিতেই হবে, তোমাকে আর বেশি ডিটেলস দেওয়ার দরকারই নেই। আর হ্যাঁ গাইজ, প্লিজ পিডিএফ ফরম্যাটে সাবমিট করো না, কারণ পিডিএফ ফরম্যাট প্রচুর সমস্যা হয়। কারণ কী হয়, নর্মালি ডকুমেন্ট ফরম্যাটে দিলে আমার অলমোস্ট ফাইল ম্যানেজারে অলরেডি ছবিগুলো সেভ হয়ে যায়, তারপরে তো আমরা জাজমেন্টের জন্য সিলেকশন তো করবো না, গ্রুপ ওয়াইজ ডিভাইড করব। কিন্তু পিডিএফ ফরম্যাট হলে ফাইল ম্যানেজারে মানে গ্যালারিতে সেভই হয় না, তো এটা খুবই সমস্যা হয়। তাই জন্য আমি বলবো ডকুমেন্ট ফরম্যাট ডাজ নট মিন যে পিডিএফ ফরম্যাট। ডকুমেন্ট ফরম্যাটের জন্য আলাদা প্রসেস আছে, তোমরা হোয়াটসঅ্যাপে গেলে এই স্টেপগুলো ফলো করলেই তোমরা বুঝে যাবে কীভাবে ডকুমেন্ট ফরম্যাট বানাতে হয়। তাই জন্য বলবো প্লিজ পিডিএফ ফরম্যাটে দেবে না, পিডিএফ ফরম্যাটে প্রচুর সমস্যা হয়। লাস্টে আমি ড্রয়িং খুঁজতে খুঁজতে সমস্যা হয়ে যায়, তার কারণ হচ্ছে
ইউনিভার্সিটির প্রচুর পিডিএফ আসে, অনেক জায়গা থেকে পিডিএফ আসে, তো প্রচুর সমস্যা আছে, তাই জন্য বলবো যে এটা প্লিজ করবে না। আর হ্যাঁ, তোমাদের ওয়ার্ক সাবমিশনের পর 12 আওয়ারের মধ্যে আমি কনফার্মেশন পাঠিয়ে দেবো, তাই বেশি প্যানিক করবে না বা আমাকে ফোন করবে না, কারণ হতেই পারে বিজি থাকি, তো সেটার জন্য অসুবিধা, তাই জন্য বলবো হ্যাঁ তোমরা মেসেজ করেছো, আমি ঠিক তোমাকে কনফার্মেশন দেবো, দেয়ার নো ডাউট। এরপরে গাইস যদি আমি বলি, তোমাদের অনেকের এরকম হয় যে ধরো ওয়ার্ক রিজেক্ট হয়ে যায়, তো সেটাকে তোমাদের আমি এটাই বলবো যে যদি ওয়ার্ক রিজেক্ট হয়ে যায় তাহলে একবার চেক করবে তোমাদের সাবমিশনে কিছু সমস্যা হয়েছে কিনা, বা বলতে গেলে ডিটেলস দিতে ভুল হয়েছে কিনা। প্রচুরজন এরকম করে, তারপরে কেউ বুঝতে পারে না, তো তাই জন্য আমি বলবো যে আমি মেনশন করে দিই যখন ওয়ার্ক রিজেক্ট হয়, কেন রিজেক্ট হয়েছে সেটা আমি লিখে দিই, বিকজ অফ বলে আমি লিখে দিই, তাই সেটাকে ফলো করার চেষ্টা করবো। অনেকেই এটা বুঝতে পারে না, কেন আমি বুঝতে পারি না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, এটা প্রচুরজন করে, সেটা হচ্ছে একসাথে 5-6টা ওয়ার্ক, ডিফারেন্ট ওয়ার্ক সাবমিট করে দেয়, কখনো কখনো হোয়াটসঅ্যাপ মেল দুদিক দিয়ে ওয়ার্ক সাবমিট করে দেয়, এতে সমস্যা হয়। মানে আমি যখন মেলের ড্রয়িংগুলোকে চেক করি তখন দেখি এখানেও একটা ওই সেমি ড্রয়িং রয়েছে, ওখানেও একটা সেমি ড্রয়িং রয়েছে, তো এটা প্রচুর সমস্যা হয়, তাই এই কাজগুলো প্লিজ করো না, এটা প্রচুর সমস্যা হয়। এরপরে গাইজ যদি আমরা আসি হচ্ছে আমাদের ভেরিফিকেশন, গাইজ রিওয়ার্ড ভেরিফিকেশন স্বাভাবিক ব্যাপার, আমরা সবসময় বলি, কিন্তু হ্যাঁ এবারে কিন্তু অলমোস্ট 5 মার্চ আমরা রেজাল্ট দেওয়ার পরে 6 মার্চে আমরা দেবো, কনফার্মেশন দেবো ভেরিফিকেশনের জন্য, রেজাল্ট ভেরিফিকেশনের জন্য। এর জন্য যা সিম্পল তোমাকে এজ প্রুফ দিতে হবে আর ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। আর হ্যাঁ, খুব প্রচুরজন এটা করে থাকে, যেটা হচ্ছে মানে লাস্ট ইভেন্টটা হয়নি কিন্তু তার আগের ইভেন্টে হয়েছিল আর্টিস্ট লিগে, আমার প্রচুর ভালোভাবে মনে আছে, একজন অন্য একজনের ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দিয়েছিল, তারপরে আমার সাথে তার আর্গুমেন্ট হয়ে গেছিলো, ডিবেট হয়ে গেছিলো, সে আমাকে অনেক কিছু বলেছিল, চোর ফোর বলেছিল, বাট এনিওয়ে তারপরে আমরা প্রচুর কিছু বলে টলে তারপরে ফাইনালি মানে তাকে রিওয়ার্ড পাঠিয়েছি। দেখো রিওয়ার্ড দিতে অসুবিধা নেই, কিন্তু প্রপারলি বুঝতে পারতো যে তুমি পার্টিসিপেন্টের কে, পার্টিসিপেন্ট হতে পারে ছোট, কিন্তু তোমাকে তো আইডেন্টিটি দিতে হবে, তুমি বাবাও নাও মাও নাও, তাহলে তুমি থার্ড পার্সন কে এলে রিওয়ার্ড নেওয়ার জন্য, তো সেটা প্রচুর সমস্যা হয়। তাই জন্য বলবো যে এগুলোতে প্রিপেয়ার থাকবে। আর হ্যাঁ, পার্টিসিপেন্টের নিজের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবে। আর হ্যাঁ, কোনো যদি দেখো আমাদের রিওয়ার্ড সাবমিশনে মানে দেওয়ার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগছে না, যদি কেউ যদি বলে যে আপনি এই কম্পিটিশানে জিতেছেন বা অন্য যদি কোনো কম্পিটিশানের সাথে যদি এটা হয়, প্লিজ চেক করবে যে সাইডে তুমি কম্পিটিশানে পার্ট নিচ্ছ সেই সাইটটাকে ফলো করবে, আমাদের চ্যানেল হোক কিংবা আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক সাইট হোক, সমস্ত কিছুকে ফলো করবে, কারণ প্রচুর জন এটা কিন্তু হয় এরকম, কিন্তু স্ক্যাম থিং কিন্তু হয়ে যায়, মানে রিওয়ার্ড পাওয়ার জন্য কোনো একটা চার্জ দিয়ে দিয়েছে তারপরে সে রিওয়ার্ড পায়নি, এবার সেই কম্পিটিশান যেখান থেকে হয়েছে সে বলছে আমরা তো কিছু জানি না, আমরা তো কোনো মেসেজই করিনি। তো স্বাভাবিক ব্যাপার এইগুলো যেন না হয়, এগুলো প্রচুর সোশ্যাল মিডিয়ায় স্ক্যাম হয়। এনিওয়ে গাইস, আমাদের এটাই ছিল হচ্ছে ফুল ইনস্ট্রাকশন, ওভার কমপ্লিট ডিটেলস দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, টপিকগুলোকে নিয়ে ডিসকাশনও করে দিয়েছি কীরকমভাবে টপিক হয় না হয়। আই হোপ তোমরা এটাকে বুঝতে পেরেছো। তো তোমরা নিজের থট আইডিয়াগুলোকে শেয়ার করো, তোমরা দেখাও যে তোমরা লকডাউনের ওপর তোমাদের কী প্রভাব পড়েছে, তোমরা মাইন্ডে লকডাউনকে কী নিয়ে ভাবো, তো সেটাকে আইডিয়া না। অ্যাকচুয়ালি দেখো এই কম্পিটিশানটা কিন্তু এমন নয় যে পারপাসলেস, এমন নয়, এই টপিকগুলো কিন্তু আসতেও পারে ইন ফিউচার, অনেক কম্পিটিশানে আসতেও পারে। প্রচুরজন লকডাউন মানে ওই সিম্পল ছবি আঁকে যে মানে পুলিশ লাঠিচার্জ করছে মাস্ক পরে আছে, কিন্তু তার মধ্যেও একটা অন্যভাবেও কিন্তু স্টোরি বা মিনিংকে ঢোকানো যেতে পারে। আমি সেইগুলো দেখতে চাই যে তোমরা কীরকমভাবে করছো। আমিও রিসেন্টলি একটা লকডাউনের এফেক্ট আর কজের ওপর একটা ওয়ার্ক দিচ্ছি, কিন্তু আমি বলবো না যে তুমি ওটাকেই ফলো করো, ওটাকেও তোমরা মডিফাই করতে পারো, আরও কিছু এক্সট্রা মিনিং ঢোকাতে পারো, আরও কিছু এক্সট্রা সিনকে ঢোকাতে পারো, সেটাকে তোমরা আইডিয়া দিতে পারো। কিন্তু হ্যাঁ, ওভারঅল আমি দেখবো যে কে ইউনিক করেছে কাজটা আর কে কত ভালো মতোভাবে বুঝেছে। তাই জন্য আমি বলবো যে সবসময় আমাদের জাজমেন্ট ভিডিওগুলোকে ফলো করতে, তাহলে তোমরা ইজিলি আইডিয়া পেয়ে যাবে। হোপ তোমরা বুঝতে পেরেছো। এবার যারা যদি তোমরা কেউ ফর্মটা ডাউনলোড করতে যাও, এই ইনস্ট্রাকশন ফর্মটা, তাহলে তোমরা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারো। ইংলিশের আমাদের ইনস্ট্রাকশনও দেওয়া রয়েছে, বাংলা ইনস্ট্রাকশন তো তোমরা এখন দেখছো, যেটা ফ্রেন্ডসদেরকেও শেয়ার করো। আর হ্যাঁ, প্রচুরজন যেন আসে, এখানে তো কোনো টাকার ব্যাপার নয়, বাট স্টিল গাইজ মানে যতজন হবে তখন আমার দেখতে ভালো লাগে, তখন আমি এনার্জি পাই, মানে এনকারেজমেন্ট পাই যে হ্যাঁ চলো এর ওপর কাজ করা যায়। তাই হোক তোমরা এটাকে পছন্দ করেছো। তো লকডাউন ক্যানভাসে কিন্তু তোমাদের আসতেই হবে, আর দেখিয়ে দাও তোমাদের মাইন্ডে কী চলছে, ভেঙে দাও এই লকডাউন, ভেঙে দাও সমস্ত কিছু, আবার তৈরি করো সেই পুরনো দেশ, যে দেশকে আমরা মানে সবাই একসাথে কি বলবো মানে গলা জড়িয়েছি, হ্যান্ডশেক করেছি, আবার পাশাপাশি স্কুল কলেজ হয়েছে, মানে স্কুল কলেজে গেছি, এখন তো আবার সব বন্ধ হয়ে গেছে। এনিওয়ে গাইস, পার্টিসিপেট করো আর হ্যাঁ সবাইকে শেয়ার করো।